আজ থেকে দীর্ঘ ১২ দিন আগে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বাসিন্দা কার্তিক দাস নামে এক বিবাহিত যুবক তার স্ত্রী এবং ২ সন্তান রেখে ২ সন্তানের জননী সুস্মিতা দাস নামে এক গৃহবধূকে নিয়ে চম্পট দেয়। আজ একান্ত সাক্ষাৎকারে কার্তিক দাসের স্ত্রী বলেন, সুস্মিতা দাসের স্বামীর বাড়ির লোকদের আজ থেকে ৩ বছর আগে সতর্ক করেছিলেন যে সুস্মিতা দাসের সাথে তার স্বামী কার্তিক দাসের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু সুস্মিতা দাসের পরিবারের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা নানি। এর শেষ পরিণতি গত ১২ দিন আগে কার্তিক দাস ২ সন্তান এবং স্ত্রী রেখে ২ সন্তানের জননী সুস্মিতা দাসকে নিয়ে চম্পট দেয়। কিন্তু এরপর কার্তিক দাসের পরিবার এবং সুস্মিতা দাসের স্বামীর বাড়ির মধ্যে তিক্ততার বড় আকার ধারণ করে। গতকাল রাতে কোনো এক সময় সুস্মিতা দাসের স্বামীর বাড়ির কয়েকজন লোক মিলে কার্তিক দাসের বাড়িতে এসে দাঁড়ালো দাঁ দিয়ে কয়েকটি সুপারি গাছ কেটে ফেলে এবং লাউ গাছের লাউসহ গাছ কেটে দেয় বলে কার্তিক দাসের স্ত্রী অভিযোগ করেন। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় কার্তিক দাসের ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ফখরুদ্দিন, উপপ্রধান তালেব আলী সহ সামাজিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মাতুব্বরদের নিয়ে বিস্তারিত বিষয়টি জানান এবং থানায় একটি মামলা দায়ের করেন। কার্তিক দাসের স্ত্রী বলেন, তিনি ২ সন্তান নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছেন এবং তার মধ্যে এই সবজির গাছ এবং সুপারি গাছ কাটায় কি অসহায় হয়ে পড়েছে, তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়ে সুবিচার পাওয়ার জন্য আবেদন করেছেন। এখন শোনাবো কার্তিক দাসের স্ত্রী প্রধানের স্বামী ফখরুদ্দিন, উপপ্রধান তালেব আলী সহ অন্যান্য গ্রামের মাতুব্বররা কি বলছেন। দাস এই জায়গাটার নাম কি? ইরানি কত নম্বর ১ ওয়ার্ড? নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা? আমার স্বামী দীর্ঘ আজ ১২ দিন হল হুম। একটা বেটি লইয়া গেছে। বেটি লইয়া গেছে আমারে কইয়া যার অনুভূতি মেলার যার। আপনার স্বামীর নাম কি? তার স্বামীর নাম কার্তিক দাস। আচ্ছা, কোন আমারে কইছে রাত্রে সন্ধ্যার পরে কইছে অনুকুটির যার। অনুকুটির যার তো অনুকুটি যার প্রায় সময় তো যায়, টাউনে উনে যায়, তেমন মনে হচ্ছে যে যায় মেলা। পরে সে রাত্রে 8:30টার সময় শুনি এরকম তার মোবাইল সুইচ অফ। তারারও শুনি তারার বেটি বাড়িতে নাই। তো লইয়া গেছে তা আমি কোনো স্টেপ নিয়েছি না, কেসেও গেছি না। আমি কইছি আমি কিচ্ছু যেতাম না, আমার জামাই গেছে, আমার জামাই কোনো দরকার নাই। আমার ফুলা আছে, মাইয়া আছে, মাইয়া একটা মাধ্যমিক পরীক্ষা দিছে, আজ মাইয়ার জীবনটা খাইয়া গেছে। কোন কালকে রাত্রে তারা বাড়ির মানুষ আইয়া কিরকম তাই নন্দীরে দেখছি। ও তো শঙ্করদেবের ফুলা, ছোট ফুলা নন্দীদেব, রঞ্জিত দেব। হে আইয়া সুপারি গাছ আমার সবটি খাটিয়া গেছে আর লাউজার সারা সবজি সারা খাটিয়া তুইয়া গেছে। থানাত কেস দিয়েছেন আপনি? আজকে যাইয়া আমি কেস করছি তার নামে। মানে আপনি কি চাইন? আমি আমার স্বামী চাই না, আমি চাই আপনারা সবাই আমার সহযোগিতা করিয়া আমি কেমনে 2টা বাচ্চা লইয়া থাকতাম, কেমনে খাইতাম। তারা 3 বছর আগে আমি তারারে জানাইছি, আমার মানুষে কইছে এরকম সম্পর্ক এই বেটিটার লগে। তারারে গিয়া জানাইছি, তারা আমার কথা কোনো গুরুত্ব দিছে না, ফাত্তা দিছে না, উল্টে আমার সংসার আরো মাইল লাগাইছে। তা আশপাশে সারা মানুষে জানে। আচ্ছা, অনুমান এই যে সুপারি গাছ বা লাউ গাছ আছে তো নন্দী রঞ্জিত দেব, সঞ্জিত দেব, রাজীব দেব। কি জিনিস কাটছে? সুপারি গাছ কাটছে, লাউ জার কাটছে, তো সবজি যা আছে লাউ, মিষ্টি লাউর জার কাটছে, পানি লাউর জার কাটছে। আমার এরকম নষ্ট করছে তারা। তখন কেস করছে, এখন তদন্ত করুক প্রশাসন। আইয়া এখনো আইসে না, ইনকোয়ারিতে আইসে না, শুনছি ইরানি থানাত গাড়ি নাই। তদন্ত করুক, তদন্ত করে তাই সাক্ষী টানুক, টানিয়ে শাস্তি যেরকম শাস্তি পায় পাওক, শাস্তি হওয়ার দরকার আছে। আজকে তাই রয়েছে, কালকে আরো জন রইব, পরশু দিন আরো জন রইব। এটা সমাজের ক্ষতিপূরণ চাই আমি। হ্যাঁ, সমাজদ্রোহী কাজ করছে, এটা ভালো হোক, সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার তাই পাওক। স্বামী এই যে একটি বিবাহিত মেয়েরে বিবাহিত যুবককে নিয়ে গেছে, এরপর এই ধরনের দুর্ঘটনা, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি ওই গত কিছুদিন আগে যেটা হয়েছে, ওই মহিলা 12 দিন হর আমারও জানাইছে। তো আমি বলেছি এই গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর ওয়ার্ড বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী। তো আমরা সবাই একসাথে খুব সম্প্রীতিতে বসবাস করতেছি ইরানি গ্রাম পঞ্চায়েতে, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সম্প্রীতি ঠিক আছে। তো আমি বলছি আপনারা যে সমাজ পঞ্চায়েত আছে তারা জানান, এবং আমারও যদি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডাকেন তাহলে আমরাও গ্রাম পঞ্চায়েতের সবাই প্রধান, উপপ্রধান, সদস্যরা আছে, সবাই একসাথে বইয়া একটা সুরাহ ব্যবস্থা করা হইব। তো গত কিছুদিন এরকম গেছে, এরপরেও তো বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর বোয়া হয়েছে না। তারা কীর্তন আসলো বোধ হয় এখানেও 2 দিন না কদিন, যে আমারে জানাইছে তারা কীর্তনের পরে সমাজ পঞ্চায়েত জানাইব এই ব্যাপার নিয়ে বোয়ার ডেট, আমারও জানাইব ডেট হইল। আজকে ভোরবেলা 7টার আগে আমার ফোন করছে ওই শিল্পী দাস, দাদা আপনি কান্নাকাটি করিয়া ফোন করতেছে, আন আমার বাড়িতে আমার সুপারির গাছ
মিষ্টি লাউ, পানি লাউ, প্রচুর সবজি, এবং এখানে বড় বড় লাউর গাছগুলা অনেক লাউ ধরছে, সেটা কাটিয়া একবারে নস্বাত করে দিয়েছে। তো আমি আইছি, আওয়ার পরে এখানের তারা সামাজিক পঞ্চায়েতের, যেমন আমার রতনদা একটু আগে হয়েছেন, তাই খুব ভালো সহযোগিতা আমাদের করেন। তাইনও একটা দলের ভালো দায়িত্বে আছেন, আমরাও একটা দলের দায়িত্বে আছি, আমরার মধ্যে কোনো সমস্যা নাই। তো তাই হয়েছেন যাতে এটারে ছাড় দেওয়া যাইতো না, প্রশাসনিক লাইনে তারা যেহেতু দেখছে হইতেছে, তারা আইনের দ্বারস্থ হোক, আইনে তদন্ত করিয়া এর সুষ্ঠু তদন্ত করিয়া সঠিক শাস্তি দেওয়া হোক, যাতে সমাজের আর কেউ এইভাবে আরেকটা বাড়িতে কোনো যাতে ছোটোখাটো যে সমস্যা নিয়ে এইভাবে নষ্ট না করে। আমিও চাই আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং জনসাধারণের তরফ থেকে এইভাবে উচ্ছৃঙ্খলার সৃষ্টি যারা করতে চায় তারা সুবিচার যাতে হয়। ঠিক আছে। আমার নাম শিল্পী দাস, আপনার স্বামীর নাম? কার্তিক দাস, আপনার স্বামী যে মেয়েটারে লইয়া গেছে তার নাম কি? সুস্মিতা দাস, তাই স্বামীর নাম? সুস্মিতা দেব, দেব। তাই স্বামীর নাম? সঞ্জিত দেব। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 2টা, আর যে মেয়েটারে নিছে তার ছেলে মেয়ে কয়টা? তার ছেলে মেয়েও 2টা। ঠিক আছে।